আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে খুবই দুর্দান্ত এবং জনপ্রিয় একটি ইফেক্ট হচ্ছে পেপার ফোল্ডিং ইফেক্ট। আলী আবদাল এবং ম্যাগনেট মিডিয়া সহ বড় বড় চ্যানেলগুলোতে আমরা প্রায় সময় এই ধরনের ইফেক্টগুলো দেখে থাকি। আর ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে কিন্তু এই ধরনের কমপ্লেক্স ইফেক্টগুলো খুবই সহজে তৈরি করা যায়। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে খুবই সহজে পেপার ফোল্ডিং ইফেক্ট তৈরি করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আমরা এখানে অলরেডি কিছু ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং কিছু লগো নিয়ে এসেছি। তো মূলত আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা যে কোনো অবজেক্টের মধ্যে পেপার ফোল্ডিং ইফেক্ট ইউজ করতে পারি। আর যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে আমাদের যে ভিডিওটা আমরা এখানে টাইমলাইনে নিয়ে আসলাম, এখানে যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসবে এই পাশে আমরা ক্যাপকাটের লগো এবং এই পাশে আমরা ইউটিউবের লগোটা নিয়ে আসবো, এবং এই লগোগুলো যখন আসবে তখন পেপার ফোল্ডিং ইফেক্টের মাধ্যমে আসবে। তো প্রথমে আমরা এখান থেকে টাইমলাইনটাকে একটু জুম করে ছোট করে নিচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে সরাসরি উপরের ট্র্যাকে ড্র্যাগ করব না, আমরা এই লগোটাকে মেইন ট্র্যাকের মধ্যে নিয়ে আসব। এখানে আমরা যে কোনো এক পাশে মেইন ট্র্যাকের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এবং এই লগোটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে যে কোনো লগো হোক বা যে কোনো ইমেজ হোক, সেটা যদি ছোট থাকে আমরা এটাকে বড় করে ফেলবো। বাট আমরা চাচ্ছি কিন্তু এই লগোটাকে এখানে ছোট করে বসাবো। আমরা পরবর্তীতে লগোটাকে ছোট করে এখানে বসাবো। প্রথমে আমরা অ্যানিমেশনের কাজটা করে ফেলবো, অর্থাৎ পেপার ফোল্ডিং ট্রানজিশনটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো। তো আমি প্রথমে লগোটাকে একদম ফুল স্ক্রিন করে ফেলবো, এতটুকু রাখবো, ঠিক আছে। এরপর আমরা এই লগোর উপরে পেপার ফোল্ডিং ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা এখান থেকে চলে যাব ট্রানজিশনে, এবং এখানে শার্টসের মধ্যে আমরা পেপার বল লিখে সার্চ করলে এখানে একটি পেপার ফোল্ডিং ইফেক্ট আমরা পেয়ে যাব। এই ইফেক্টটাকে যদি সরাসরি আমরা এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ এগুলো হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। ট্রানজিশন ইফেক্ট সাধারণত দুটি ক্লিপের মাঝখানে অ্যাপ্লাই করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটি ক্লিপ নিয়ে আসি, এই ক্লিপটার পাশে বসাই এবং এখান থেকে আমি ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই করা গেল, দেখুন। অর্থাৎ একটি ক্লিপ থেকে যখন আরেকটি ক্লিপ আসবে তখন আমরা এইভাবে ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। বাট আমি চাচ্ছি এই যে ক্যাপকাটের লগোটা, এটা যখন আসবে আমরা সিঙ্গেল যে কোনো ক্লিপের উপরে ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই করব, এই পেপার বলটি অ্যাপ্লাই করব। তো সেটা করার জন্য আমরা ছোট্ট একটি ট্রিক্স অ্যাপ্লাই করব। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, লগোটাকে একটু ডিউরেশন বাড়িয়ে দিলাম। আমরা সেজন্য যেটা করব, আমরা এই লগোটা 2-3 সেকেন্ড সামনে চলে যাব, এখানে লাইনটা রাখবো, দেন এটাকে আমরা স্প্লিট করে ফেলবো। আমি কন্ট্রোল বি প্রেস করে এটাকে দুটি ক্লিপ করে ফেললাম। এখন আমরা এই দুটি ক্লিপের মাঝখানে এই লগোটাকে এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করব। আমি এটা ইফেক্টটাকে এখানে টাইমলাইনের মধ্যে দুটি ক্লিপের মাঝখানে ট্র্যাক করলাম। এখন আমি যদি একটু প্লে করি, দেখুন এখানে আমরা যে ট্রানজিশনটি অ্যাপ্লাই করেছি, আমরা চাইলে এই ট্রানজিশনটা যখন আসছে এটা ডিউরেশনটাকে আমরা কম বেশি করতে পারি, অর্থাৎ এটাকে ফাস্ট অথবা স্লো করতে পারি। আর সেজন্য আমি প্রথমে এখান থেকে ট্রানজিশনটাকে সিলেক্ট করব। এখানে যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজিশন। আমি এখান থেকে সাদা অংশটুকুতে ক্লিক করব, তাহলে এখানে আমরা ট্রানজিশন প্যারামিটারস একটা উইন্ডো পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে এটাকে ফাস্ট অথবা স্লো করতে পারি। ডিউরেশন কমিয়ে দিলে ফাস্ট হবে এবং ডিউরেশন বাড়িয়ে দিলে স্লো হয়ে যাবে। আমরা এখানে রাখবো হচ্ছে 0.7 সেকেন্ড পর্যন্ত রাখবো, ঠিক আছে। আমরা অলরেডি ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই করলাম। বাট এখানে আমাদের ক্লিপের প্রথম যে অংশটুকু ক্যাপকাটের লগোটা কিন্তু আগে থেকে রয়ে গেছে, এরপর ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই হওয়ার পর আবার আসলো। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম অংশটুকু আমরা এখান থেকে ব্যানিশ করে দেব, প্রথম ক্লিপটাকে আমরা অপাসিটি 0 করে দেব। সেজন্য আমরা এখান থেকে প্রথম ক্লিপটা সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব ভিডিও অপশানে, এখান থেকে আমরা ব্লেন্ড অপশান থেকে অপাসিটি একদম 0 করে দেব। ওকে, এই কাজটি করতে পারি। অথবা আমরা আরেকটু পারফেক্টভাবে করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যানভাস থেকে, আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যখন আমরা লগোটা বসাবো সেটা যেন মেইন ট্র্যাকে বসাই। আমরা মেইন ট্র্যাকে বসালে আমরা ক্যানভাস অপশানটা পাবো, বাট আমরা যদি উপরের যে কোনো ট্র্যাকে বসাই তাহলে কিন্তু ক্যানভাস অপশানটা আমরা এখানে পাবো না। সেজন্য আমি এই লগোটাকে মেইন ট্র্যাকের মধ্যে বসালাম। এরপর আমরা এখান থেকে ক্যানভাসে চলে যাব, দেন এখান থেকে নান অপশন থেকে আমি এখান থেকে কালার সিলেক্ট করব, দেন এখান থেকে আমি গ্রিন স্ক্রিন সিলেক্ট করব। আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, গ্রিন স্ক্রিন সিলেক্ট করব, এবং এই লগোটাকে আমি একদম নিচে নামিয়ে দিয়ে ফেলবো, অর্থাৎ স্ক্রিনের বাইরে নিয়ে যাব। তার মানে প্রথমে এখানে একটি গ্রিন স্ক্রিন থাকবে, দেন পেপার ফোল্ডিং ইফেক্টের মাধ্যমে লগোটা চলে আসবে। এখানে যে লগোটা বা যে ইমেজটা আপনারা ইউজ করবেন, যে ইমেজটার মধ্যে পেপার ফোল্ডিং ইফেক্ট ইউজ করবেন, সেটার মধ্যে যদি কোনো গ্রিন কালার থাকে
তাহলে সেক্ষেত্রে আপনি এখানে গ্রিন কালার ইউজ না করে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, যে কালারটা এখানে আমাদের অবজেক্টের মধ্যে নাই। ফর এক্সাম্পল আমাদের এই লগোটার মধ্যে কোনো গ্রিন কালার নাই, সেজন্য আমরা এখানে গ্রিন কালারটা ইউজ করতে পেরেছি। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমি লাইনেরটাকে যেখান থেকে ট্রানজিশনটা শুরু হয়েছে সেখানে রাখবো। আমি একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমাদের ট্রানজিশনটা শুরু হয়েছে, আমি এখান থেকে লাইনেরটাকে রাখবো। দেন এই দুটি ক্লিপকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। এরপর আমি কন্ট্রোল বি প্রেস করে এখান থেকে প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা এই ক্লিপটাকে এখানে যেখান থেকে শুরু করব সেখানে নিয়ে আসবো, উপর ট্র্যাকে। আমি চাচ্ছি এখান থেকে আমি শুরু করব হচ্ছে এখানে যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসবে এখান থেকে শুরু করব। আমি এই ক্লিপটাকে একদম শুরুতে নিয়ে আসলাম। দেন আমরা এখানে যে গ্রিন কালারটা ইউজ করেছি এই গ্রিন কালারটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। সেজন্য আমরা এই ক্লিপটাকে, এটা যেহেতু একটি কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল, আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে চলে যাব হচ্ছে রিমুভ বিজিতে, ভিডিও অপশান থেকে রিমুভ বিজি, এবং এখান থেকে আমরা ক্রোমা কি অপশানটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যে গ্রিন কালারটা আছে সেটার উপরে কার্সরটা রাখবো এবং সেখানে সিলেক্ট করে এখান থেকে আমরা ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দেব পারফেক্টভাবে। ঠিক আছে, এখন আমরা এই লগোটাকে যেখানে ইচ্ছে সেখানে আমরা মুভ করতে পারি। আমি ছোট করে নিচ্ছি, ছোট করে আমি চাচ্ছি এখানে বসাবো। এখন ঠিক আছে, এখন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এই লগোটার উপরে একটি শেকিং ইফেক্ট ইউজ করতে পারি। সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে আমি চাইলে জাম্পি ফিল্ম এটা ইউজ করতে পারি। জাম্পি ফিল্মটা আমি এখানে এই লগোটার উপরে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আমরা এখানে যে অ্যানিমেশনটা অলরেডি ক্রিয়েট করলাম, আমরা চাইলে কিন্তু সেই অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে এটাকে সেভ করে রাখতে পারি প্রিসেট আকারে, এবং পরবর্তীতে আমরা অন্য যে কোনো লগো বা অন্য কোনো ইমেজ ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমরা পুরো কাজটা আর করতে হচ্ছে না। আমরা শুধুমাত্র এখান থেকে লগোটাকে চেঞ্জ করে এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এটাকে কপি করলাম এবং এখানে নিয়ে আসলাম, পাশে রাখলাম, এবং এটাকে আমি আবার বড় করে দিচ্ছি, সেন্টারে রাখলাম। এখন আমরা যদি এই ইফেক্টটাকে সেভ করে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই ক্লিপটার উপরে দেন সেভ প্রিসেটে ক্লিক করব। তাহলে এটা কিন্তু প্রিসেট আকারে সেভ হয়ে যাবে। আমি এই প্রিসেটটা পাবো হচ্ছে এখান থেকে ইম্পোর্টে চলে যাবেন। দেন এখান থেকে ইউর প্রিসেটস, এখান থেকে আপনি যতগুলো প্রিসেট সেভ করবেন সবগুলো পেয়ে যাবেন। আমি চাইলে এটাকে রিনেম করে দিতে পারি। আমি এখান থেকে রিনেমে ক্লিক করলাম এবং এখানে লিখবো হচ্ছে পেপার ফোল্ডিং ইফেক্ট। ওকে, এখন আমি যদি এখান থেকে এটাকে ডিলিট করে ফেলি, দেন আমি চাচ্ছি এখানে এই পাশে আমি ইউটিউবের লগোটা ইউজ করব এবং একই ইফেক্ট ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে পুরো কাজটা আবার করতে হচ্ছে না। আমি এখান থেকে জাস্ট প্রিসেটটাকে ড্র্যাগ করব, এখানে নিয়ে আসব। দেন আমি এই কম্পাউন্ড ক্লিপটাকে স্ট্রাক করে ফেলবো, সেজন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে স্ট্রাক হয়ে যাবে এবং এখানে আমরা নতুন একটি প্রজেক্ট দেখতে পাবো। এখানে একটি নতুন টাইমলাইন চলে আসবে পেপার ফোল্ডিং ইফেক্টের জন্য, এবং এই ইফেক্টের উপরে আমি চাইলে এটাকে রিপ্লেস করে দিতে পারি যে কোনো ইমেজকে। যেমন আমি এখান থেকে ইমেজে চলে গেলাম এবং এখান থেকে আমি ইউটিউবে যে লগোটা আছে এই লগোটাকে এখানে এই যে ক্যাপকাটের লগোটা আছে টাইমলাইনে সেটার উপরে জাস্ট এনে ড্র্যাগ করে দেব এবং এখান থেকে রিপ্লেস ক্লিপে ক্লিক করব। তাহলে এই ইউটিউবের লগোটা এখানে ক্যাপকাটের লগোটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমি চাইলে এটাকে এখান থেকে ছোট বড় করে নিতে পারি। আমি এটাকে এতটুকু রাখবো এবং সেন্টারে বসিয়ে দেব। ঠিক আছে, এরপর আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এই লগোটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আমি চাইলে এখান থেকে ট্রান্সফর্ম করে যেখানে খুশি সেখানে বসাতে পারি। যেমন আমি এখান থেকে ট্রান্সফর্ম করে এখানে বসালাম, তাহলে আমাকে একই ইফেক্টটা বারবার তৈরি করতে হচ্ছে না। এভাবে আমরা যে কোনো ইফেক্ট তৈরি করে সেটাকে আমরা প্রিসেটের মধ্যে সেভ করে রাখতে পারি। বাট এখানে আমি চাচ্ছি এখানে আমাদের যে লগোটা আসলো এটা পেপার ফোল্ডিং ইফেক্টের মাধ্যমে আসলো, বাট আমি চাচ্ছি এই লগোটা যখন চলে যাবে, এই লগোগুলো যখন চলে যাবে স্ক্রিন থেকে তখন একই ইফেক্ট আমি ইউজ করব। সেক্ষেত্রে আমরা এই কাজটি কীভাবে করব? তো আমি চাচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত লগোগুলো থাকবে, এই সময় পর্যন্ত এখান থেকে লগোগুলো চলে যাবে। দেন আমি এখান থেকে এটুকু স্প্লিট করে নেব। আমি দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে দেন এখান থেকে একটু ছোট করে ফেলবো, এইটুকু রাখবো। দেন এখান থেকে লগোগুলো আবার চলে যাবে একই ইফেক্টের মাধ্যমে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত ট্রানজিশনটা রয়েছে ততটুকু আমরা কেটে নেব। আমি এখান থেকে সামনে যাচ্ছি,
এখানে ট্রানজিশনটা শেষ, আমি এইটুকু পর্যন্ত কেটে নেব। দেন আমি দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল বি দ্বারা স্প্লিট করে নেব। এই দুইটা ক্লিপকে আমি একসাথে কপি করে নেব। এখানে আমাদের শুধুমাত্র ট্রানজিশনটা রয়েছে, আমি এখান থেকে কপি করলাম, অর্থাৎ এখান থেকে এই সময় পর্যন্ত এখান থেকে লগোগুলা পেপার ফোল্ডিং ইফেক্টের মাধ্যমে চলে আসলো। দেন এখান থেকে এইটুকু এটা স্টে করলো। এখন আমরা এই অংশটুকু কেটে নিয়ে একদম এই ক্লিপটার শেষে চলে আসব এবং এখানে আমরা পেস্ট করে দেব। সিম্পলি এখান থেকে এই ক্লিপগুলোকে রিভার্স করে ফেলবো। আমি এখান থেকে প্রথম ক্লিপটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি চলে যাব রিভার্স করে ফেললাম। একইভাবে নিচের ক্লিপটাও সিলেক্ট করব, এখান থেকে রিভার্স করে ফেলবো। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে ক্যাপকাটের লগোটা বাদ দিয়ে দিই, ডিলিট করে ফেললাম। দেন এখান থেকে আমি প্রিসেটটাকে আবার নিয়ে আসবো। আমি এখান থেকে ইউর প্রিসেটে চলে গেলাম, পেপার ফোল্ডিং ইফেক্ট, এটাকে আবার নিয়ে আসলাম উপরের ট্র্যাকে এবং এখান থেকে আমি ইমেজটাকে রিপ্লেস করে দেবো। এখানে আমি আলী আবদালের ছবিটা বসাবো। আমি এখান থেকে এই ক্লিপটার মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে এখান থেকে আমাদের এই কম্পাউন্ড ক্লিপটা চলে আসবে আলাদা টাইমলাইনের মধ্যে এবং এখান থেকে আমি আলী আবদালের যে ছবিটা আছে সেটা এখান থেকে জাস্ট এই লগোটার উপরে, ক্যাপকাট লগোটার উপরে রিপ্লেস করে ফেলবো। এখান থেকে রিপ্লেস ক্লিপে ক্লিক করব এবং এখান থেকে আমি ট্রান্সফর্ম করে ছোট বড় করে নিতে পারি। ঠিক আছে, দেন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। আচ্ছা, আমি চাচ্ছি এই ছবিটাকে আমি এখানে ছোট করে এখানে বসাবো। একটু রোটেট করে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ইমেজটার মধ্যে একটি বর্ডার ইউজ করতে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটি ইফেক্ট ইউজ করেছিলাম। এখান থেকে এই ছবিটার উপরে যে ইফেক্টটি আমরা ইউজ করেছি সেই ইফেক্টটিকে প্রথমে ডিলিট করে ফেলবো। আমি সেখান থেকে স্টারে ক্লিক করব ক্লিপটার উপরে, দেন এখান থেকে আমরা ইফেক্টটি দেখতে পাবো, এটাকে আমি ডিলিট করে ফেলবো। ওকে, দেন আমরা কম্পাউন্ড ক্লিপটাকে ডাবল ক্লিক করব এবং আমরা এখানেই প্রথমে আমরা স্ট্রোকটা ইউজ করব, পরবর্তীতে আমরা সেই ইফেক্টটা যেটা আমরা ডিলিট করেছি সেটা ইউজ করব। তো আমরা স্ট্রোক ইউজ করার জন্য এখান থেকে ইফেক্ট অপশান থেকে বডি ইফেক্টে চলে আসবো। এখান থেকে আমরা অনেকগুলো স্ট্রোকের ইফেক্ট পাবো। আমি এখান থেকে চাইলে পেপার স্ট্রোকটা ইউজ করতে পারি, অথবা হ্যান্ড ড্র, অথবা এখান থেকে কাট আউট পোস্টার এটা ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি এখান থেকে কাট আউট পোস্টারটা ইউজ করবো এবং সাইজটাকে একটু কমিয়ে দেব। ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে ফিল্টার একটু কমিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে জাম্পি ইফেক্টটা ইউজ করবো। আমি এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব এবং এখান থেকে জাম্পি ফিল্ম এই ইফেক্টটাকে ইউজ করব, তাহলে এটা একটু শেক করবে। ওকে, এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপর আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। দেন আমরা যদি একইভাবে এটাকে ছোট করে দিই, ক্লিপটাকে ছোট করে দিচ্ছি এবং চলে যাওয়ার সময় একইভাবে আমরা চাচ্ছি এটাকে পেপার ফোল্ডিং ইফেক্ট ইউজ করাবো। সেজন্য আমি প্রথমে যেটুকু সময়ের মধ্যে ট্রানজিশনটা ছিল এটুকু কেটে নেব, এতটুকু আমি কেটে নেব। কন্ট্রোল বি প্রেস করে এটাকে কপি করলাম এবং এখানে একদম শেষে চলে আসলাম, দেন কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে ফেললাম এবং আমরা এখানে একইভাবে এটাকে রিভার্স করে ফেলবো। ওকে, একদম সিম্পল। আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। এভাবে আমরা খুবই সহজে পেপার ফোল্ডিং ইফেক্টগুলো ইউজ করতে পারি এবং আমরা চাইলে এগুলোকে প্রিসেট আকারে সেভ করে পরবর্তীতে আমরা জাস্ট শুধুমাত্র ইমেজটা অথবা লগোটাকে রিপ্লেস করে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পেপার ফোল্ডিং ইফেক্ট ইউজ করবেন ক্যাপকাটের ডেস্কটপ ভার্সন ব্যবহার করে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।